হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে সরল সুদ কষা করব। সরল সুদ কষা খুব খুব ইজি। চলো আগে সরল সুদ কষা কি জিনিসটা কি সেটা বুঝি। সরল সুদ কষা হচ্ছে আমাদের ক্লাস 10-এর দুটো নিয়ম আছে। একটা হচ্ছে সরল সুদ, সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে তফাৎটা কি? সরল সুদে আসল আসল অপরিবর্তনীয় বা ধ্রুবক, আসল সবসময় ধ্রুবক থাকবে, কখনো চেঞ্জ হবে না। বাট চক্রবৃদ্ধি সুদে কিন্তু আসল পরিবর্তনশীল, আসল কিন্তু পরিবর্তনশীল। এটা হচ্ছে সরল সুদ। এই সরল সুদে আসল সবসময় স্থির থাকবে, মানে প্রথম বছরের সুদ যা হবে পরের বছরের সুদ তাই হবে, তৃতীয় বছরের সুদও তাই হবে। আচ্ছা, সরল সুদের একটা শর্ট কোশ্চেন আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তো সরল সুদে কি হয়, যে একজন টাকা ধার দেয়, একজন টাকা ধার নেয়, যে ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, উত্তমর্ণ। আর যে ধার নেয় তাকে বলা হয় অধিমর্ণ, অধিমর্ণ। যে টাকা ধার করে তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধিমর্ণ। আচ্ছা, সরল সুদটাকে আমরা আই দিয়ে ট্রিট করি। আই, আই মানে হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে কে কে পি, পিটাকে বলা হয় আসল। আসল মানে যে টাকাটা ইনভেস্ট করা সেটাকে বলা হয় আসল। আর হচ্ছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। কি হচ্ছে সময়, এটা অবশ্যই বছরে থাকবে। আর আরেকটা জিনিস আছে, আয় হচ্ছে এখানে বলা হয় সরল সুদ, সরল সুদ। আরেকটা টার্ম আছে সুদ আসল, এটাকে বলা হয় সুদ আসল। সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস ইন্টারেস্ট একসঙ্গে করলে হয় সুদ আসল। এই হচ্ছে, এই একটা সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, একটা সূত্র দিয়ে। এবার দেখো এখান থেকে যদি আই বার করতে হয় তো ডাইরেক্ট এই সূত্র, যদি ওকে পি বার করতে হয় ভালো করে তাকিয়ে দেখো, আই ইন্টু 100, অর্থাৎ আই ইন্টু 100, এই বাকি দুটো টার্ম নিচে চলে আসে, আর ইন্টু টি। যদি আমাকে আর বার করতে হয় তাহলে কি হবে, সিমিলারলি আই ইন্টু 100 বাই বাকি দুটো টার্ম পি ইন্টু টি নিচে চলে আসবে। যদি আমাকে টি বার করতে হয় তাহলে কি হবে, আই ইন্টু 100 বাই বাকি দুটো টার্ম কি আছে পি আর আর, এই দুটো টার্ম নিচে আসবে। শুধু এই কটা ফর্ম টার্ম দিয়ে সরল সুদ হয়ে যাবে। শুধু মাথায় রাখবে সরল সুদে কিন্তু আসল পরিবর্তনশীল নয়, স্থির থাকে। তার জন্য বছরের সুদ, প্রথম বছরের সুদ যা হবে পরের বছরও সুদ তাই হবে, যতদিন পুরো টাকাটা শোধ না হবে। এটা হচ্ছে সরল সুদ। এই সরল সুদ সম্ভবত ব্যাংক, পোস্ট অফিসে কিন্তু সরল সুদ চলে না। সরল সুদ চলে কিন্তু আমাদের সমস্ত ফাইন্যান্স ডিপার্টমেন্টে সুদ চলে হচ্ছে চক্রবৃদ্ধি হারে। সরল সুদ কিন্তু কখনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে চলে না। সরল সুদের প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করো। দেখো কতগুলো টার্ম আছে, দুই বন্ধু একসঙ্গে একটা ব্যাংক থেকে 12% সরল সুদের হারে, তাহলে 8টাকে বলা হয় বার্ষিক সুদের হার, এটা কত ছিল 12। 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার করে, ধার করছিল কত 15,000 টাকা, তাহলে আসল হচ্ছে আমার 15,000 টাকা। ধার নিলেন 4 বছর পরে ওই টাকার জন্য তাকে সুদ দিতে হবে। তাহলে টাইম কত দিচ্ছে 4 বছর, তাহলে তাকে ক টাকা সুদ দিতে হবে। তাহলে সুদ মানে কি, আই মানে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি হচ্ছে আমার কত 15,000, আর হচ্ছে আমার 12, টি হচ্ছে 4 বাই 100। শূন্য শূন্য কেটে দাও, 4×60, 6×72, তোর একটা একটা দুটো শূন্য। তাহলে 4 বছর ক টাকা সুদ দিতে হবে, 7,200 টাকা তাকে সুদ দিতে হবে। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা, 2,000 টাকার সুদ কত হবে। আচ্ছা, আসল কত, তাহলে 2,000 টাকা, ধার নিয়েছিল কত 2,000 টাকা,
কত পার্সেন্ট সুদের হার বলেছে? 5 জানুয়ারি থেকে 6% হারে সুদ। রেট অফ ইন্টারেস্ট কত? 6%। আর টাইমটা দিয়েছে দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। প্রথম জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি, তো হ্যাঁ, প্রথম জানুয়ারি থেকে 27 মে। দেখো জানুয়ারি মাসের প্রথম জানুয়ারি থেকে যদি নেয়, তাহলে জানুয়ারি মাসে কদিন পাচ্ছে? 5 জানুয়ারির পর থেকে হিসাব করো, তাহলে হচ্ছে 30 দিন। কারণ টাকাটা নিচ্ছে 1 তারিখ, তাহলে 2 তারিখ থেকে হিসাব হবে। আচ্ছা, ফেব্রুয়ারি মাস ছিল 2005 সাল, লিপ ইয়ার না, তাহলে 28 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস 31 দিনের, এপ্রিল মাস 30 দিনের, আর মে মাস কদিনের? 27 দিন বন্ধ ছিল টাকাটা। তাহলে কত হচ্ছে? 7, 8, 8 16, 6, 1, 3, 3 6, 3 9, 2 11, আর 3 14, 146 দিন। যদি বছরে আনতে হয় বলেছিলাম 146/365, এত বছর। 73 দিয়ে কাটা যাবে 2, 73 দিয়ে গেলে 5, 2 এর 5 বছর, তার টাইম কত? এত বছর। তাহলে আমার সুদ কত হবে? I is equal to P into R into T by 100। P হচ্ছে আমার 2000, আর হচ্ছে 6%, T হচ্ছে কত? 2/5, এখানে না লিখলে এখানে লিখলাম একই, ইন্টু 100। এই 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলাম 4, 4 দুগুণে 8, 6টা 48 টাকা। ক টাকা সুদ হবে? 48 টাকা সুদ জমা পড়বে। বার্ষিক 8.31% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে কিন্তু সুদ আর আসল। স্ববৃদ্ধি মূল কত হবে? বার্ষিক 8.31% হারে, তাহলে আর হচ্ছে কত? 8.31। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর কি দেবো আছে? সুদে 960 টাকার, মানে পি হচ্ছে আমার 960 টাকা। টি হচ্ছে কত? টি দেবো আছে 1 বছর 3 মাস। টি সমান সমান 1 বছর 3 মাস। পুরোটা বলেছিলাম বছরে আনতে হবে, তাহলে 1 বছর আছে, 3 মাসটা বছরে আনলে কি হবে? 3 দিয়ে 12কে ভাগ করতে হয়, তাহলে এত 1.3 এর 12 বছর। 3 দিয়ে কাটো, 4, 4 1 4, আর 1 5, 5 এর 4 বছর। আর এটা করলে কত হচ্ছে? 24 একে 25/3। এটা ইন্টারেস্ট। তাহলে সুদ কত হচ্ছে? আই হচ্ছে আমার পি ইন্টু আর ইন্টু টি বাই 100, 960। আর হচ্ছে কত? 25/3। টি কত? 5/4 ইন্টু 100। শূন্য করে দিলাম, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 48, 4 দিয়ে কাটলাম 4 বারং 48, 3 দিয়ে কাটলাম 3 4 12, তাহলে 4 25 100। 100 টাকা আমার সুদ হবে। সুদ যদি 100 টাকা হয়, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল মানে এ পি প্লাস আই, 960 টাকা প্লাস 100 টাকা, 1060 টাকা। সুদ আসল কত হবে? স্ববৃদ্ধি মূল হবে 1060 টাকা। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করো। জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদ। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 6%। ধার নিয়েছে কত টাকা? 3200 টাকা। কি কত? 2 বছর। দেখে নিক সব ঠিকঠাক লিখেছে কিনা। উৎপলবাবু জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা ধার করলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। হ্যাঁ, তোমার বার করতে কিন্তু হবে সুদ আসলে কত টাকা শোধ করতে হবে, অর্থাৎ এ কত। তাহলে এখান থেকে আইটা বার করি। আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি হচ্ছে 3200 টাকা, আর হচ্ছে 6, টি হচ্ছে 2/100। 0 0 কেটে দিলাম, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 4 2, 36 আর 2 38। তাহলে সুদ হবে কত? 384 টাকা। তাহলে সুদ আসল কত হবে? আসল প্লাস সুদ। আসল হচ্ছে 3200 টাকা, সুদ হচ্ছে 384 টাকা। তাহলে 84, 5, 3584 টাকা তাকে শোধ করতে হবে।
5 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি সমবায় ব্যাংক থেকে একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে সুদ হিসাবে তিনি 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এখানে কিন্তু বলেছে সুদ পেয়েছে কত? 840 টাকা। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5.25%। রেট অফ ইন্টারেস্ট কত? 5.25% রেট অফ ইন্টারেস্ট। সুদ হিসাবে পেয়েছে 840 টাকা। ক বছর পরে? 2 বছর পরে। 2 বছর পরে তো হ্যাঁ, 2 বছর পরে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি দেখেন সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমাকে বার করতে বলেছে পি কত, আসল কত। তাহলে আমাদের সূত্র কি ছিল? পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 আর ইন্টু টি। 840 টাকা পি ইন্টু 100 আর হচ্ছে তোমাদের কাছে আর কত আছে? 5.25। পি কত আছে? 2 বছর। এই পয়েন্ট তুলে দিয়ে উপরে লিখি 100। আচ্ছা, 25 দিয়ে কাটি, 4 25 100, 25 দুগুণে 50, 25 একে 25, 21কে 4 দিয়ে গুণ করলে 84 হয়, 4 0, 2কে 2 দিয়ে গুণ করলে 4, 4 দুগুণে 8, ওর একটা দুটো তিনটে শূন্য। তিনি কত টাকা জমা রেখেছিলেন? 8000 টাকা জমা রেখেছিলেন। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে 378 টাকা তাকে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তো রেট অফ ইন্টারেস্ট বলেছে 12%। টি বলেছে 1 মাস, প্রত্যেক মাসে 1 মাস। সুদ দিতে হয় কত? আই। সুদ দিতে হয় 378 টাকা, 378। তাহলে তুমি ক টাকা ধার করছিল, এটা আমার কোশ্চেন। আচ্ছা, 1 মাস আছে, মাসটাকে বছরে আনো, তাহলে 1/12 বছর। পি বার করবো। পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 আর ইন্টু টি। আই হচ্ছে 378 ইন্টু 100 আর হচ্ছে কত? 12। টি কত? 1/12। এই 12 কেটে যাচ্ছে, 37800। তিনি কত টাকা ধার করেছিলেন? 37,800 টাকা তিনি ধার করেছিলেন। 7 নম্বর অঙ্কটা হচ্ছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 6%। তো আর হচ্ছে 6%, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে বার করতে বলেছে। টি কত বছরে দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া কথার মানে হচ্ছে আমি যদি 100 টাকা জমা রাখি, আমার টাকাটা হয়ে যাবে 200 টাকা, তাহলে আমার টাকা দ্বিগুণ হলো। তাহলে এটা হচ্ছে আমার সুদ আসল অর্থাৎ অ্যামাউন্ট, আর এটা হচ্ছে আমার আসল। তাহলে সুদ কত হবে? সুদ হয়ে যাবে কত? সুদ আসল মাইনাস আসল, অর্থাৎ 200 মাইনাস 100, তাহলে 100 টাকা। অর্থাৎ যত টাকা জমা রাখছি তত টাকা সুদ হলেই টাকা ডাবল হয়। তাহলে মনে করি আসল সমান সমান 100 টাকা, তাহলে সুদ সমান সমান হবে 100 টাকা। বা আমি আসলটাকে 100 ধরি না, এক্স ধরি। আসল যদি এক্স ধরি তাহলে সুদ হবে আমার এক্স টাকা। তার মানে পি হচ্ছে এক্স, আই হচ্ছে এক্স, আর 6 তো 2 আছে, টি বার করবো। আই ইন্টু 100 পি ইন্টু আর, আর হচ্ছে এক্স, পি হচ্ছে এক্স আর আর হচ্ছে 6। এটা কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, এটা হচ্ছে 3, 50/3 ভাগ করে দাও। 3 2 0, 3 6 18, 2, তাহলে 16 পূর্ণ 2/3 বছর।